নমস্কার বন্ধুরা, আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো, অনেক দিন পরে বিকেলবেলা ছাদে এলাম। বিকেলবেলা ছাদে আসবো কি করে, মানে যখন বিকেলে আসার সময় হয় তখন হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি হলো, আরম্ভ হয়ে গেল আর কি। তো এই করে করে বিকেলে ছাদেই আসা হয় না। তারপরে যত যাবতীয় যা কাজ থাকে, যেহেতু বর্ষাকাল, স্নানের আগেই বাগানের কাজটা সেরে যাই আর কি। সকালে এসে পারলে করি, এখন তো সকালেও ঠিকমতো আসা হয় না। তার কারণ হচ্ছে বৃষ্টি। সকালে বৃষ্টি নেমে যায়, বিকেলে বৃষ্টি, দুপুরবেলাও অল্প অল্প বৃষ্টি থাকে, তার মধ্যেই গাছগুলো রিপোর্টিং করি। তো দেখো, এইগুলো তো তোমাদের দেখিয়েছি। দেখো সব ডাল ছাড়ছে, দেখেছো? আরও কিছু বাকি আছে রিপোর্টিং করা, যেমন এখানে কয়েকটা টব আছে বুগেনভেলিয়ার, এইগুলোকে রিপোর্ট করব। তো আর এটাকে তো সাহস পাচ্ছি না, যেহেতু গ্রাফটিং করা আছে, ও একটু সেইভাবে ঝোপালো হোক তারপরে করব। আর একটা গ্রাফটিং করেছি, সেটা ধরবে কিনা ওই জানে, দেখা যাক কি হয়। মানে সবই তোমার রানী কালারের মধ্যে হয়ে গেছে, তো আমি মাঝখানে একটা হলদে ডাল করতে চাইছি। তো সেটা বসিয়েছি, আগে একবার বসিয়েছিলাম, হয়নি। সব ডাল যে ধরবে তার কোনো মানে নেই, সব ডাল ধরে না আর কি। তো এটা দেখা যাক কি হয়, তোমাদের তো দেখাবোই ক্রমশ। আর আর এই পাশে দুটো বোগেনভেলিয়া আছে, দেখো। এই যে এটা হচ্ছে ডালের মাথায় মাথায় এই যে থোকা থোকা হয়, এই যে এরকম থোকা থোকা হয়, যখন গাছটা ভরে যায় না, অসাধারণ লাগে। এই গাছ দুটোকে একটু রিপোর্ট করতে হবে। কিছু চন্দ্রমল্লিকার ডগাও ছেড়েছে এই মাদার প্ল্যান্ট থেকে, এগুলো দিয়েও চারা তৈরি করা যায়। তা আমি এবার একটু অন্য টাইপের চারা আনতে চাইছি, ওই কারণে এগুলো দিয়ে বসাচ্ছি না। এগুলো নর্মালি যেরকম হচ্ছে হোক, দেখি নতুন ধরনের কোনো গাছ পাই কি না এবার, ওর জন্য। আর তোমাদের আমি অলকানন্দাকে কি দেখাবো, গতবার এত সুন্দর হয়েছিল, এবারও হতো ডালপালা সেরকম ঝোপালো হয়েই ছেড়েছিল। কিন্তু না, এই বৃষ্টিতে প্রথম দিকে যে টুকটাক ঝড়গুলো হলো, তাতে তোমার এই অলকানন্দা আর মাধবীলতা 2-3বার করে টপ সমেত না কাত হয়ে পড়ে গেছে, অনেকবার করে পড়ে যাওয়াতে তারপরই দেখলাম দুটো গাছই কিন্তু উন্ডেড। আমি ভাবলাম কিছু হয়নি, কিন্তু আসলে হয়েছে। আর সেই হওয়াটা তো, তার এফেক্টটা তো আমি ফুলের উপরে পাচ্ছি। কারণ অলকানন্দায় এর থেকে বড় বড় সাইজের ফুল হয় আমার, গতবার তোমাদের দেখিয়েছিলাম, আর গাছ পুরো ভরে থাকে। তো এই কদিন তো সেই ছোট ছোট ফুল ফুটছিল, এই দেখো কুড়ির সাইজ দেখো এখনও আছে। আর এখন যে কুড়িগুলো হচ্ছে, এখন ধীরে ধীরে ও ঠিক হচ্ছে আর কি, এখন কুড়িগুলো একটু বড় হচ্ছে। এটা হচ্ছে আগের কুড়ি আর এটা পরের কুড়ি। হ্যাঁ, তো আস্তে আস্তে ফুল দেখো, আগের ফুলও দেখো কত ছোট, দেখো। আর এখন একটু একটু ফুলটা বড় হচ্ছে। আর ওরা প্রচুর বৃষ্টিতে ওরা ভালো থাকে আর কি। এই অলকানন্দা গাছটা যত বেশি বৃষ্টি হবে তত ফুলটা ভালো হয়। আর কাল রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, অলকানন্দা যেরকম আশা করেছিলাম সেই অনুরূপ হয়নি। তো হচ্ছে, মোটামুটি হচ্ছে, জানি না এরপরে হবে কি না। কুড়ি তো বিশেষ একটা দেখছি না, মোটামুটি আছে, আমি যেরকম আশা করেছিলাম সেরকম নেই আর কি। এই হচ্ছে ব্যাপার। তো যাই হয় তাই ভালো। তো এই, আর এবার বেশিরভাগই টবগুলো না ওই দিকে রয়েছে, ওই ছোটো ছাদে রয়েছে, এই আর কি। আর দেখেছো তো আমার চ্যানেলের অবস্থা, কি অবস্থা হয়েছে। এইগুলো সব মোটামুটি বর্ষাটা শেষ হয়ে গেলে সমস্ত ঘাস টাস পরিষ্কার করে টব চ্যানেলগুলোকে রেডি করে তারপরে সিজন ফ্লাওয়ারগুলো বসাবো। আর ততদিন এরকমই থাক, কারণ এখন পরিষ্কার করে কোনো লাভ নেই। যেই আমি পরিষ্কার করব আবার কিন্তু জঙ্গল হয়ে ওরা এরকম হয়ে যাবে। তো ওই কারণে আর এই মুহূর্তে ওদের পরিষ্কার করব না, যেমন আছে থাক। এই হচ্ছে ব্যাপার। তো চলো ওই ছাদে যাই। আর তোমাদের ড্রাগন তো দেখিয়েছি, আগে ছোট ছোট ছিল, আজকে দেখো আর একটু ক্লোজ আপে দেখাচ্ছি, একটু বড় হয়েছে মনে হয়। দেখো, বুঝতে পারছো কি ড্রাগনগুলো? এই দেখো, এইটার ডগায় একটা আছে, তারপর ওই দেখো ওই ডগায় দুটো আছে,
তারপরে এই যে মাঝখানে আছে, বুঝতে পারছো কি তোমরা? তো যাই হোক, নিচ থেকে তো অত ভালোভাবে দেখা যায় না, আর ব্যাক সাইডে যেহেতু আলোটা অন্ধকার পড়ে যাচ্ছে ওই জন্য দেখা যায় না। আরও বড় হোক তখন নিশ্চয়ই দেখা যাবে, তোমাদের দেখাবো। দেখাবো তো অবশ্যই, তোমাদের না দেখালে আমি নিজেই আনন্দ পাই না, তোমাদের সঙ্গে শেয়ার না করলে। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলেই আমার পুরোপুরি আনন্দ হয়, মানে আমি সাকসেস আর কি। আমার যে গাছপালা তৈরি করে ফুল বা ফল এলে তোমাদের সাথে শেয়ার করলেই তবেই আমি খুশি, আমার ভালো লাগা। তো তোমাদেরকে তো আমি শেয়ার করবই। তো চলো ওই ছাদে একটু যাই। দেখো বন্ধুরা, আমার কামিনীতে কত ফুল ফুটেছে দেখো, আর ফুলগুলো কি বড় বড় সাইজের, দেখেছো? কিন্তু এত ঘাস হয়ে রয়েছে যে মানে ওই আমার চ্যানেলে ঘাস হয়ে সেগুলো আবার ঝুলে পড়েছে। এই দেখো কামিনী গাছের ওপরে কত ফুল হয়েছে। কামিনী গাছটাকেও রিপোর্ট করার দরকার ছিল, তবে এখন তো ওর ফুল হওয়ার সময়, ওর জন্য এখন আর ওকে করবো না। ওর অফ সিজনে ওকে রিপোর্ট করে দেবো, মানে সিজন শুরু হওয়ার আগে আগে ওকে রিপোর্ট করে দেবো। তো দেখো কত ফুল হয়েছে দেখো। আর ওই যে সাদা জবাগুলো যে দেখছো ওগুলো কিন্তু গ্রাফটিংয়ের গাছে কিন্তু অত জবা হয়েছে। অনেকে বলেন যে গ্রাফটিংয়ের গাছে নাকি বেশি ফুল হয় না, অথচ তোমরা দেখতে পাচ্ছ কত কুড়ি এসছে। এই দেখো কুড়ি এসছে, ফুল ফুটে রয়েছে, অথচ অনেকে বলেন যে হয় না। ওদিকে নাকচাপা হয়েছে, সাদা করবিও আছে দেখো, আকাশের ব্যাকগ্রাউন্ডে আকাশ রয়েছে তো ওর জন্য বোঝা যাচ্ছে না। তো দেখো, আর আমি যে তোমার ওপাশে যে যাব যেতে পারছি না, তার কারণ হচ্ছে এই যে পলিশেট দেখো, বৃষ্টি হয়েছে, জলে ঝুলে আছে, এরকম যে তাকে কতবার জল ফেলা হচ্ছে তাও এরকম হয়ে থাকছে। ওকে আর রাখা যাবে না, মনে হচ্ছে খুলে ফেলতে হবে। তো যেটুকু আছে বাচ্চা চারা গাছগুলো বা যেটা ধরো রিপোর্ট করেছি বেশি বৃষ্টির মধ্যে রাখা যাবে না, সেরকম গাছগুলোকে যাই হোক কোনো রকম একটু ঠেকো দিচ্ছি। আর বৃষ্টিটা হয়ে গেলেই এইভাবে চালিয়ে নিই, এবার সামনের বার কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। তো এখন আসি, টাটা।